মেয়েটাকে নিয়ে যাওয়া হয় বিউটি পার্লারে সাজুগুজু করানোর জন্য। কিন্তু এই সাজুগুজু করাতে যাওয়ার আগে মেয়েটাকে গোসল করানো হয়। কোথায় গোসল করায়? ওই যে বক্স ভাড়া করে নিয়ে আসে, ওই বক্সের তালে তালে গান বাজানো হয়, আর সবাই কাদামাটি মাখে, রং মাখামাখি করে। এ ওকে রং লাগায় দেয়, খালাতো ভাই খালাতো বোনকে রং লাগায়, মামাতো ভাই মামাতো বোনকে রং লাগায়, কাদা মাখামাখি করে, গান বাজনার তালে তালে একে অপরকে রং মাখামাখি ঠেলায়, মেয়েটাকে উন্মুক্ত জায়গায় গোসল করায়। এটা বিবাহের আর একটা জাহিলিয়াত যেটা আমাদের সমাজে চলতেছে। বিবাহের দিন নির্ধারিত হলো, বিবাহের দিন নির্ধারিত হওয়ার পরে বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ আর ঘুমাতে পারে না। কেন ঘুমাতে পারে না? যত এলাকায় বক্স আছে, গান বাজনার দোকান আছে, এখান থেকে বক্স ভাড়া করে নিয়ে এসে গান বাজনার আয়োজন করা হয়। তাহলে ওই যে বলেছিলাম না, সমাজের মানুষ বিবাহকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে গান বাজনার এই স্থান দিয়েছে। বিবাহ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে সমাজে প্রচলিত 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত যে গান বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, যদি ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলে যায়, যদি আপনার ঈমান থেকে থাকে যে বিবাহে গান বাজবে, ওই বিবাহ আপনি পড়াতে যাবেন না। 500 টাকার লোভে যদি আপনি ওই বিবাহ পড়াতে যান, তো আমরা ধরে নেব আপনার ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? মসজিদের সভাপতির দায়িত্ব নিয়েছেন মানে সমাজের দায়িত্ব আপনার। যে বিবাহে গান বাজনা বাজবে, ওই বিবাহে মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় সভাপতি হিসেবে, এলাকার নেতা হিসেবে আপনি সেখানে ধর্মীয় নেতা হিসেবে উপস্থিত হবেন না, বয়কট করবেন। যদি বয়কট করতে পারেন তাহলে মনে করবে আপনার মধ্যে ঈমান আছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এদেরকে সামাজিকভাবে বয়কট না করলে এরা বারংবার এই পাপগুলা করে। আর আমাদের সমাজের মুরব্বীরা বলে একদিন গান বাজালে কি হয়, একদিন পাপ করলে কি হয়। আরে এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে। কেন বললেন আপনি কথা? কেন বললেন আপনি একদিন পাপ করলে কি হয়? আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না, আপনি তো গুনাহকে ঘৃণা করতে জানেন না। আপনি কথা কেন বললেন যে পাপকে, অর্থাৎ একদিন পাপ করলে কি হয়? এ কথা বলার অনুমতি আপনাকে কে দিয়েছে? আপনি এ কথা বলে গুনাহের কাজকে চলমান করে রাখলেন, এটা চলবে না। সুতরাং বিবাহের সময় সমাজে প্রচলিত 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত যারা নিজেকে ইমানদার দাবি করেন, যে বিবাহে গান বাজনা বাজবে, ওই বিবাহে নিজেকে উপস্থিত হওয়া থেকে বিরত রাখবেন। যতই আপনার দাওয়াত দিক না কেন, আপনি উপস্থিত হবেন না। তাহলে এটা একটা জিহাদ। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত সমাজে প্রচলিত বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, এবং যে প্রথা চালু আছে, সিস্টেম চালু আছে, এটা বর্জন করতে হবে। যদি আপনি বর্জন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রকৃত মুত্তাকির মতো আপনি আপনার বিবাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আসুন, বিবাহের দিন নির্ধারিত হওয়ার একদিন আগে ছেলের বাড়ি থেকে একদল মেয়ে চলে যায়। কোথায় যায়? মেয়ে ছেলের বাড়ি থেকে একদল ছেলে চলে যায় মেয়ের বাড়িতে। ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, তারা গিয়ে কি করে? তারা গিয়ে ওই মেয়েটাকে গায়ে হলুদ লাগায় দেয়। আর মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মেয়ের বান্ধবীরা আসে, এসে ছেলেটাকে গায়ে হলুদ লাগায় দেয়। কে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আছে তো আহলে হাদিস বলেন কেন নিজেকে? কথা বুঝেন না মনে হয়, সমাজে আসে না এগুলা। এই জন্য প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এই যে আপনি বিবাহের আগেই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামির জায়গা করে দিয়েছেন, বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে বেহায়াপনার জায়গা করে দিয়েছেন, আপনি কি একবার এর পরিণতি ভেবেছেন? মনে রাখার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? ছেলে একা একা হলুদ মাখবে। ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? ছেলের বাবা লাগাবে, ছেলের ভাই লাগাবে। কোনো মহিলা সদস্য তার গায়ে হলুদ লাগাতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মেয়ের খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন এসে ছেলের গায়ে হাত দিয়ে হলুদ লাগায়। মেয়ের গায়ে হলুদ লাগানো যেতে পারে, কে লাগাবে? মেয়ে একা হলুদ মাখবে। কোথায়? একেবারে ভিতরে, অর্থাৎ যেখানে মেয়েকে মেয়ের ভাই, মেয়ের বাপ পর্যন্ত দেখবে না। মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে, হাতে হলুদ লাগাতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য জায়গা হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না। মেয়ের মা যদি না লাগাতে পারে, তাহলে ওই যে ছেলের বাড়ি থেকে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এসে হলুদ লাগায়, এটা কি জায়েজ আছে? কথা বলতেছেন না কেন? জায়েজ আছে? জায়েজ তো নাই। তাহলে সমাজে চলতেছে না এগুলা, এগুলা বর্জন করতে হবে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আজকে তো বাড়িতে গায়ে হলুদের আয়োজন নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গায়ে হলুদের জন্য সেন্টার ভাড়া করা হয় আজকে।
তাই না? গায়ে হলুদের জন্য সেন্টার ভাড়া করা হয়, এক পাশে ছেলেকে বসানো হয়, এক পাশে মেয়েকে বসানো হয়, তারা ছেলে মেয়ে আলাদা বিপরীত পাশে বসে গায়ে হলুদের আয়োজন করে। এটাই জাহেলিয়াত, এটাই বিবাহের নোংরামি, এটাই বিবাহের বর্বরতা যেটা সমাজে চলতেছে আজকে। এই জন্য বের হয়ে আসতে হবে এগুলা থেকে। সমাজ থেকে যদি আপনি এটা উৎখাত করতে না পারেন, তো বিবাহ নামক ইবাদত আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন না। বেদাতের বিরুদ্ধে কত সোচ্চার আপনি, তাওহীদের পক্ষে কত সোচ্চার আপনি, সুন্নাতের পক্ষে কত সোচ্চার আপনি, শিরকের বিরুদ্ধে কত সোচ্চার আপনি। আপনাকে মাঠে ময়দানে দেখা যায়, কিন্তু আপনার বাড়িতে বিবাহের সময় এই গায়ে হলুদের নোংরামের আয়োজন করা হয়। তাহলে কেমন হয়ে গেল না? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে গেলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই এই গায়ে হলুদের প্রচলিত এই যে জাহালতের পদ্ধতি আছে, এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার সাথে সাথে সুন্নাহ পদ্ধতিগুলো আবার সেখানে স্থান দিতে হবে। হলুদ লাগানো যেতে পারে, কোনো সমস্যা নাই। ছেলে একা হলুদ মাখুক, মেয়ে নিজে হলুদ মাখুক, মেয়ের মা মেয়েকে মাখাই দিক, এবং ছেলের বাবা ছেলের শরীরে মুখে হাতে লাগাই দিক, কোনো সমস্যা নাই। কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে নোংরামোপনা, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে গিয়ে নোংরামোপনার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে, এটা বর্জন করতে হবে। যদি আপনি বর্জন করতে না পারেন, তাহলে কিন্তু এই জাহালতের বিবাহ আপনার পরিবারেও চলবে। এখন আসুন যে কথা বলতে চাই, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে যেদিন বিবাহের দিন, ওই দিন কি করা হয়? ওই দিন বিবাহের জন্য দেখা যাচ্ছে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় বিউটি পার্লারে সাজুগুজু করানোর জন্য। কিন্তু এই সাজুগুজু করাতে যাওয়ার আগে মেয়েটাকে গোসল করানো হয়। কোথায় গোসল করায়? ওই যে বক্স ভাড়া করে নিয়ে আসে, ওই বক্সের তালে তালে গান বাজানো হয়, আর সবাই কাদামাটি মাখে, রং মাখামাখি করে। এ ওকে রং লাগায় দেয়, খালাতো ভাই খালাতো বোনকে রং লাগায়, মামাতো ভাই মামাতো বোনকে রং লাগায়, কাদা মাখামাখি করে, গান বাজনার তালে তালে একে অপরকে রং মাখামাখি ঠেলায়, মেয়েটাকে উন্মুক্ত জায়গায় গোসল করায়। এটা বিবাহের আর একটা জাহেলিয়াত, যেটা আমাদের সমাজে চলতেছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, এই যে গোসলের নামে আমাদের সমাজে মেয়েকে খালাতো ভাই মামাতো ভাই চাচতো ভাই তারা গোসল করাচ্ছে, এই পদ্ধতি চলবে না। এটা জাহেলিয়াত আমাদের সমাজে চলতেছে। এবং ছেলেটাকে গোসলের সময় গান বাজনার তালে তালে দেখা যাচ্ছে মেয়ের খালাতো বোন চাচতো বোন মামাতো বোন গিয়ে যে গোসল করানোর পদ্ধতি প্রচলিত আছে, এটাও একটা জাহেলিয়াত। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্ব অবস্থায় আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, এই বিবাহের গোসলের সময় মেয়েকে গোসল করতে হবে। কোথায় গোসল করবে? মেয়ের আলাদা জায়গা গোসল করবে, যেখানে কেউ দেখতে পারবে না, মেয়ের বাপ পর্যন্ত মেয়েকে দেখতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 14-15 জন মিলে মেয়েটাকে সাবান মাখায় গোসল করায়, সবার সামনে বসায়, নাউযুবিল্লাহ। সমাজে জাহেলিয়াত চলতেছে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। বিবাহের সময় এই নোংরামি বর্জন করতে হবে। এখন